হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে ক্লাস 9 গণিত অনুশীলনী 2.2 কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করবো। যারা কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 দেখছো না, 1, 2 একটা ভিডিওর মধ্যে সমাধান করছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, 3ও সমাধান করছে, দেখে লইবে। কোয়েশ্চেন নাম্বার 4টা চলো সমাধান করি। প্রশ্নের মধ্যে কইছে যে নিচের প্রত্যেকটির ক্ষেত্রে বহুপদ রাশির শূন্য নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন তোমরা যারা দেখছো হয়তো বুঝতে পারছো যে এখানে কইছিল যে প্রত্যেকটি বহুপদ রাশির ক্ষেত্রে x এর মান দেওয়া আছিল, কইছিল x এর মানটা, অর্থাৎ এই বহুপদটার মধ্যে x এর মান বসাইলে পরে মান কি আয়, মানে x এর মানটা এই যেটা দেওয়া আছে এটা x এর জায়গায় বসাইলে সমাধান 0 হয় কি না, যদি হয় লিখতাম 0, মানে পরীক্ষা করে লিখতাম, ঠিক আছে। কিন্তু 4 নম্বরও কইছে যে এই প্রত্যেকটার ক্ষেত্রে বহুপদ রাশির শূন্য নির্ণয় করতাম, অর্থাৎ এখানে দেখো x এর মান কিচ্ছু দেওয়া নাই, ঠিক আছে। এই অঙ্কগুলোর মধ্যে যেহেতু x এর মান দেওয়া আছে, এটা তো x এর মান দেওয়া আছে, প্রত্যেকটা x এর মান দেওয়া ছিল, এখানে রাশির মধ্যে x এর মান বসায় সমাধান করছিলাম। এখানে কইছে বহুপদ রাশিটা শূন্য নির্ণয় করতাম, তাহলে এখানে x এর মান দেওয়া নাই, তার মানে কি করতাম, x এর মানটা আমরা বার করতাম, ঠিক আছে। তো বহুপদ রাশির শূন্য নির্ণয় করা কথার অর্থ হলো যে p of x সমান 0 ধরিয়ে আমরা এটা সমাধান করে x এর মানটা বার করতাম। বুঝা গেছে? চলো সমাধান করি, বোর্ডের মধ্যে করলে তোমরা আরো স্পষ্টভাবে বুঝবা। কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো, আমি লিখছি যে p of x = x plus 5, ঠিক আছে। তো x plus 5 যদি হয়, আমরা এটা সমাধান বা সলিউশন বা বাংলা সমাধান লিখতে পারে, তোমরা লিখিয়া এরকম লিখবা যে প্রথমে লিখবা যে p of x = 0। কেতার লাগে 0? কারণ আমার কইছে p of x এর মান, x এর মানটা কিতা ধরতাম, এই বহুপদ রাশিটার মানটা শূন্য যদি হইতে লাগে, অর্থাৎ p of x সমান যদি এই মানটার বদলা যদি আমি শূন্য আনতে চাই, তার মানে এখানে যে এই p of x এর বদলা p of x এর জায়গায় কি দেওয়া আছে, x plus 5 আছে, x plus 5 এখানে বসাই ইকুয়াল টু শূন্য করলে আমার বহুপদ রাশির x এর মানটা কি আইব, অর্থাৎ এখানে p of x যদি শূন্য হয়, তাহলে p of x এর মান এখানে দেওয়া আছে ইকুয়াল টু দিয়ে x plus 5, আমরা লিখবো x plus 5 = 0। এখন দেখো x এর মান বাড়িয়ে গেলে আমরা পাইবো x = 0 প্লাস 5 সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব -5, অর্থাৎ 0 - 5 কি তাই x এর মানে যাব -5, ঠিক আছে। অতএব দিয়ে লিখবা যে -5 বহুপদ রাশিটির শূন্য হয়, ঠিক আছে। এরকম লিখবা, শূন্য বানানে লিখতে পারো, এরকম শূন্য সংখ্যায় লিখতে পারো, ঠিক আছে। বুঝা গেছে আশা করি। তো x এর মান কি আছে -5, অর্থাৎ -5 বহুপদ রাশিটির কি হয়, শূন্য, এই বহুপদ রাশিটার। বুঝা গেছে। কোয়েশ্চেন নাম্বার 2 সেম সলিউশন দিয়ে তোমরা এরকম লিখবা যে প্রথমে p of x = 0। কেতার লাগে 0? কারণ আমরা কাছে বহুপদ রাশিটা শূন্য নির্ণয় করতাম, তো এটার শূন্য নির্ণয় করতে হলে এটা বহুপদ রাশি মানে কি, p of x মানে কি, এই চলক যে x আছে, xটা এখানে আছে, x এর মানটা এটার বদলা এখানে বসাইলে আমি কি পাইমো, ঠিক আছে। তো এখানে p of x = 0 আছে, তো p of x এর মান দেওয়া আছে x - 5 = 0। তো x এর মান আমি পাইলাম x = 0, -5 সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব +5, তো x এর মানে যাব 5, ঠিক আছে। ক্লিয়ার? এখন দেখো অতএব দিয়ে লিখবা যে 5 বহুপদ রাশিটির শূন্য হয়, ঠিক আছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন করি আমরা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে দেখা যাক। চলো আগে আমি এটা মুছিলাই, তোমরা যারা লেখছেন লিখি লাইবা, হ্যাঁ, ভিডিওটা পজ করে তোমরা লিখবা। কোয়েশ্চেন নাম্বার 3তে কইছে রোমান 3, কোয়েশ্চেন নাম্বার রোমান 3তে কইছে p of x = x স্কয়ার, সরি x স্কয়ার না, 2x plus 5, 2x plus 5। তো এটা আমি সলিউশন দিয়ে প্রথমে লিখবো যে p of x = কি আইব 0, অর্থাৎ p of x এর বদলে আমি কি লিখবো, p of x এর মান দেওয়া আছে 2x plus 5, তো আমরা লিখবো 2x plus 5 = কি আইব 0। এখন দেখো x এর মান বার করতাম, তো প্রথমে 2x লিখবো এখানে = 0 প্লাস 5 ডান দিকে গেলে আইব -5, ঠিক আছে। এখন দেখো আমার x এর মান তো বাড়ি, তো x এর মান মানে কি, p of x এর মান 0 ধরিয়া এটা কত, x এর মান বার করতে হলে আমি x লিখবো এখানে 0 - 5, তো -5 থাকবো, x এর লগে 2 পূরণ আছে সমানের বাম দিকে, এই দুইটা ডান দিকে গেলে যাব ভাগ, অর্থাৎ -5/2 হইছে গিয়া এই বহুপদ রাশিটার শূন্য। ক্লিয়ার? অতএব দিয়ে লিখবা যে -5/2 বহুপদ রাশিটির শূন্য, ঠিক আছে। ক্লিয়ার? আর যদি কোনো প্রবলেম থাকে জানাইবে। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এ আছে যে p of x = 3x - 2, ঠিক আছে। তো p of x 2x - 2 3x - 2 যদি হয়, আমরা সলিউশন দিয়ে লিখবো যে p of x = 0
পি অফ এক্সের বদলে মান দেওয়া আছে 3x - 2 = 0। আমরা প্রথমে লিখব 3x = 0 -2 এদিকে গেলে যাব +2, ঠিক আছে। তো x = +2 জায়গায় থাকবো x এর লগে 3 পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে যাব ভাগ, অর্থাৎ 2/3। অতএব দিয়া নিচে জায়গা নেই, আমি উপরে লিখতেছি যে 2/3 বহুপদটির শূন্য হয়, ঠিক আছে। ক্লিয়ার? তো কোয়েশ্চেন নাম্বার 4 পর্যন্ত সমাধান করছি। চলো কোয়েশ্চেন নাম্বার 5টা আমরা লিখিলাই আগে। কোয়েশ্চেন নাম্বার 5-এ কইছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 3x, ঠিক আছে। তো এটা সলিউশন দিয়ে আমরা লিখবো যে পি অফ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তো পি অফ এক্স এর বদলে দেওয়া আছে 3x, ঠিক আছে। তো এখানে আমরা পি অফ এক্স এর বদলে লিখবো 3x = 0। এখন x = 3, x এর লগে 3 পূরণ আছে, সমানে বাম দিকে ডান দিকে গেলে 0 এর লগে কিতে যাবে ভাগ। তো 0 এর লগে ভাগ দিলে আমরা এটা आंसर কি পাইমু, x এর মান পাইমু আমরা, কারণ 0 রে 3 দিয়ে ভাগ দিলে आंसर হইব 0, ঠিক আছে। ক্লিয়ার? অতএব দিয়ে আমরা লিখবো যে 0 বহুপদ রাশিটির শূন্য, ঠিক আছে। 0 বহুপদ রাশিটির শূন্য। যদি কোনো ডাউট থাকে আমি বারবার কইতেছি, তোমরা জানাইবা কমেন্ট করে, ঠিক আছে। আমি চেষ্টা করব সমাধান ভালো করে বুঝাই দেওয়ার। যদি কোনো ডাউট থাকে, আশা করি বুঝতে কোনো ডাউট থাকতো না। তোমরা যদি এই পার্টটা 2.2 অনুশীলনী করার আগে বাকি যে অঙ্কগুলো আছে 2.1 এগুলো দেখবা, দেখলে পরে এটার মধ্যে করবা, দেখবা বুঝবা সব কিছু। কারণ 2.1 অনুশীলনী করানোর সময় বহুপদ রাশি পার্টটা কেতার লাগে আইসে বা কি কারণে বহুপদ রাশি অঙ্ক কর্ম, কোনটারে বহুপদ রাশি কইমু, সব নিয়ম আমরা ডিটেলসে অনুশীলনী 2.1 করার সময় সমাধান করছি এবং বুঝছি, ঠিক আছে। যারা দেখছো না দেখবা, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 6 কেটা আছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 6-এ কইছে যে পি অফ x = ax, পি অফ x = ax, যেখানে a কইছে নট ইকুয়াল টু 0, মানে a 0 হইতে পারতো না, ঠিক আছে। তো একদম সহজ, তোমরা এটা দিকে হয়তো ঘাবড়াইতে পারো। সলিউশন দিবা প্রথম, যেরকম আগে প্রথমগুলো করে আইছি এরকম লিখবা পি অফ x = 0। এখন পি অফ x এর জায়গায় লিখবা ax = 0, ঠিক আছে। তো ax = 0 হইলে x এর লগে a পূরণ আছে, সমানের বাম দিকে ডান দিকে গেলে কি তাইব 0 এর লগে ভাগ হয়ে যাব, ঠিক আছে। তো 0 এর লগে ভাগ হয়ে গেলে আমরা x এর মান কি পাইমু, a দিয়ে 0 এর ভাগ দিলে आंसर আইব 0, বুঝা গেছে। তো আমার প্রশ্ন যেরকম কইছে যে a নট ইকুয়াল টু 0, মানে a তো আমি 0 আনছি না, আমি কিতা করছি a দিয়া ভাগ দিছি 0 রে। তো a তো 0 না, a তো সেম, মানে a একটা বাস্তব সংখ্যা আছে, তো বাস্তব সংখ্যা আমার বাস্তব সংখ্যা জায়গাতে রয়েছে। তো 0, কারণ এর জায়গায় যদি আমি যে কোনো সংখ্যা লই না কেন 0 রে ভাগ দিলে তো आंसर 0 আইব। এই কারণে আমি কইতে পারি x এর মান 0, অতএব দিয়ে লিখব 0 বহুপদটির শূন্য হয়, ঠিক আছে। বহুপদটির শূন্য। ক্লিয়ার? চলো নেক্সট করি। কোয়েশ্চেন নাম্বার 6 করছি। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 দেখে আরও ঘাবড়াইতে পারো এটা, এবং ঘাবড়ানি যে অঙ্কগুলো ঘাবড়ানির সেগুলোই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো আমি করতেছি, চিন্তা করিও না। এটা লেখা আছে পি অফ এক্স, একদম সহজ, ঠিক আছে। ইজিক্যাল টু, অনেকে কইতে পারে যে সারে পারে গতিকে সারে কর সহজ, তোমরা লাগে সহজ হইব। আমি তো তোমরা মতে আসছিলাম, বিশ্বাস করো। আমার অঙ্কর মধ্যে একদম কিতা কইতাম, অঙ্ক মানে সব বইয়ের মধ্যে মানে অঙ্ক আছিল আমার শত্রু, সিম্পল ওয়ার্ড, অঙ্ক আর ইংলিশ, ঠিক আছে। তো তোমরা হয়তো মনের মধ্যে এই দুইটাই বই আছে। বর্তমানে ভগবানের আশীর্বাদ এবং তোমরা সবার আশীর্বাদে অঙ্ক আর ইংলিশের মধ্যে আমি সব থেকে মানে অ্যাডভান্স আছি, মানে একটু বেশি পারি, ঠিক আছে, অন্য বই থেকে, ঠিক আছে। এই কারণে আমি কই যে বইয়ের লগে সময় তোমরা বেশি খরচা করবে, এই বইটা তোমরা শিখবা বেশি। যে কোনো জিনিস যেটা তোমরা পারতাই না, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা কইছিল যে পারিব না বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার, ঠিক আছে। এইটা কিন্তু বহুত মূল্যবান কথা, এই কয়েকটা লাইন, ঠিক আছে। তো এই লাইনগুলো ফলো করো জীবনে, দেখবা অনেক আগে পৌঁছাইতে পারবা। তো অঙ্ক পারি না করিয়া কোনোদিন কইবা না যে অঙ্ক পারি না দেখি করিয়া পারমু, ঠিক আছে। তো একবার না পারলে বারবার এটা করো, ঠিক আছে। তো এখানে আছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু সিএক্স প্লাস ডি, আর এখানে কয়ে দিছে যে সি নট ইকুয়াল টু 0, মানে সির মানটা 0 হইতে পারতো না, 1 নম্বর কথা। 2 নম্বর কইছে কমা দিয়া সি এবং ডি কইছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। সি এবং ডি কইছে কিতা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা মানে কি, এটা
যে কোনো একটা সংখ্যা হইতে পারে। ঠিক আছে, চলো সমাধান করিলাই। তো প্রথমে তো সলিউশন দিয়ে আমরা যে নিয়ম আছে পি অফ এক্স ইজ ইকাল টু কি করবো, আমরা 0 লিখবো। এখন দেখো পি অফ এক্স এর বদলে আমার মান দেওয়া আছে, কিতা দেওয়া আছে, সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এখন আমরা কিতা করবো, এক্স এর মান যেহেতু বাড়িত প্রত্যেকটা সমাধানে আমরা এক্স এর মান বার করছি, তো এখানে এক্স এর মান বার করবো। এখানে আমি লক্ষ্য করতাম না যে এখানে সি আছে ডি আছে, এটা কিতা হইব, এটা যেরকম এক্স এর মান বার করতে যে নিয়মে সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করি সেম নিয়মটা এখানে লাগবে। তো আমরা এক্স সি এক্স লিখবো ইজ ইকুয়াল টু 0 জায়গায় প্লাস ডি সমানের বাম দিকে ডান দিকে গেলে যাবে মাইনাস ডি। ঠিক আছে, তো এখন সি এক্স আছে, এক্স এর মান বাড়ি, তো সিও সরাই দিব, সি সমানের বাম দিকে এক্স এর লগে পূরণ আছে, ডান দিকে গেলে যাবে ভাগ, অর্থাৎ মাইনাস ডি বাই সি। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখব মাইনাস ডি বাই সি বহুপদ রাশিটির শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 4-7, যেটা লাস্ট প্রশ্ন অনুশীলনীর। যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা। ঠিক আছে, কমেন্ট করে। এটা লাস্ট প্রশ্ন আমরা সমাধান করছি। সো আশা করি বুঝছো। অনুশীলন 2.1টাও তোমরা দেখবা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তো অনুশীলন 2.2 শেষ। 2.3 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখিলে। ঠিক আছে, সো আজকের মতো এখানেই থাক। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।